আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন যে তোমরা রাস্তার উপরে বসো না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার উপরে যে ওই ফুল কালবাটে অনেক সময় ছেলেরা যুবকরা বা মুরব্বীরা বসে না যাইয়া, বলে যে ইয়া রাসূলুল্লাহ, রাস্তার উপর ছাড়া তো আমাদের আর জায়গা নাই, যেই জায়গায় আমরা বইসা একটু আলাপ আলোচনা করবো। আল্লাহ নবী বললেন, তাইলে তোমরা রাস্তার হক আদায় কইরা বইসো। সুবহানাল্লাহ বলেন। রাস্তার অধিকার আদায় কইরা বইসো। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এই রাস্তার অধিকার কি? আল্লাহ নবী বললেন, এক নম্বর হলো গদ্দে বাসার, রাস্তায় চলাফেরার সময় অপবিত্র হারাম জিনিস তোমার সামনে অবশ্যই আসবে, এই হারাম জিনিস থেকে তোমার নজরকে হেফাজত করবা। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর রদ্দুস সালাম, রাস্তা দিয়ে চলার সময় মানুষকে বেশি বেশি রদ্দুস সালাম বললেও বুঝেন না কি দিতেন কইতেছে, বলেন কি সালাম দেননি সবাই রে, দিবেন। আর যে যে বেশি আগে আগে সালাম দেয়, আল্লাহ নবী বলছেন বুঝবা তার অন্তরে কিবির নাই, অহংকার নাই। বলেন সুবহানাল্লাহ। বাদিউস বিস সালাম বারিউম মিনাল কিবার, যার দেখবা যে ব্যক্তি আগে আগে সালাম দেয়, বুঝবা তার অন্তরে কিবির নাই, অহংকার নাই। বলেন সুবহানাল্লাহ। আর যে মুসামদইরা থাকে, আমি বড়, আমি এই, আমি সেই, বুঝবেন তার অন্তরে কি আছে? আরে ভাই বলেন না কি আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আল্লাহর পরে আর সম্মানিত ব্যক্তি কেউ আছে? আম্মা জান আয়েশা বলেন, একদিনও আল্লাহ নবীর আগে সালাম দিতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেদিন ইসলাম গ্রহণ করছি ওই দিন থেকে আল্লাহ নবীর মৃত্যুবরণের আগ পর্যন্ত কোনোদিন আল্লাহ নবীর আমি সালাম দিতে পারি নাই, আগে নবী আমারে সালাম দিয়ে দিয়েছেন। আর আপনি কি সলিমুদ্দি, কি কলিমুদ্দি, কি নেতা, সালাম না দিলে আরো ধমক দিয়ে জিজ্ঞাসা, কিরে সালাম দিলি না? বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ নবী বলেন, রাস্তার হক হলো 5টা। রাস্তার হক কয়টা? এই রাস্তার হক কয়টা? রাস্তার ইট তুলে তুলে নিয়ে গরু গরু বিচার নাকি? রাস্তার কারেন্ট চুরি করে নিয়ে আংটা দিয়া খেত পানি দিয়া লাও, ধানগুলি আপনার মেশিনে লাগাইয়া সরিয়া লাও, এটা হলো রাস্তার হক। রাস্তার 1 নম্বর হক কি? হারাম জিনিস থেকে নিজের নজরকে হেফাজত করা। 2 নম্বর হইল মানুষকে বেশি বেশি সালাম দেওয়া। 3 নম্বর হলো কাফুল আযা, রাস্তায় যদি কোনো খারাপ কিছু থাকে যেটা মানুষ কষ্ট পাইবে পথচারীরা, এটাকে সরাইয়া দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বললেন আমরু বিল মারুফ, 4 নম্বর কাজ হইল মানুষকে এই রাস্তায় চলতে চলতে সৎ কাজের আদেশ দেওয়া। আর ওয়ান্নাহু আনিল মুনকার, এবং রাস্তায় চলতে চলতে কোনো খারাপ জিনিস দেখলে ওই খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করা। এই হইল 5টা রাস্তার হক। বলেন সুবহানাল্লাহ। বলেন 1 নাম্বার কি? 1 নাম্বার হলো চোখকে অবনত করে চলা, হারাম জিনিস থেকে নিজের নজরকে হেফাজত করা। একটা গাড়ি ধরেন 80 মাইল বেগে চলতেছে, 80 স্পিডে, হঠাৎ তার সামনে একটা বাচ্চা পড়ছে, সেই ড্রাইভারটা যদি সচেতন হয়, সে কত স্পিডে এটারে কি করবে? ব্রেক করবে। আর এই ব্রেকটা কষলে তার গাড়িটার ক্ষতি অবশ্যই হবে। কথা কয় না? অবশ্যই হবে না? একজন পথিক রাস্তায় চলার সময় যদি হঠাৎ একজন ভিন্ন নারী, বেগানা নারীর সামনে পড়ে, আর হঠাৎ এই নজরটা পড়ার সাথে সাথে যদি যুবক চোখ নামায়, আল্লামা আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, 1000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে একজন মানুষ যেই অন্তরে যেই নূর আলো অর্জন করে, একজন ভিন্ন নারীকে দেখার পরে হঠাৎ ওই যুবক বা ওই পুরুষ যখন তার চোখ নিচু করে ফেলে, তার অন্তরে আল্লাহ ওই 1000 রাকাত তাহাজ্জুদের অর্জনের মতো সওয়াব আলো এক ধাক্কায় তার অন্তরে দিয়ে দেন। আর আমরা সাইয়া থাই নজরে উলা, একবার সায়ন জায়েজ আছে, একবার সায়ন জায়েজ আছে। এই চাইছে তো চাইছে, আর ফলক কথা বলেন নাউজুবিল্লাহ। তাহলে সুস্পষ্ট আপনি আল্লাহ নবীর নামে একটা মিথ্যা কথা বলতেছেন। একবার চাওয়া জায়েজ আছে বইলে আল্লাহ নবীর নামে কি করতেছেন? কথা কয় না? আরে মিথ্যা কথা বলতেছেন। কার নামে? আল্লাহ নবীর নামে। আল্লাহ নবী বলছেন হঠাৎ যদি নজরে পড়ে যায় তাহলে তুমি চোখ নামাও। আর আপনি চাইছেন, চাইয়া কি করছেন? কইছেন একবার চাওয়া জায়েজ। সবাই বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন, কেউ যদি আমার নামে মান কাযেবা আলাইয়া মুতাআম্মিদান ফাকাদ, মান কাযেবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি নবী বলি নাই, আমার নামে যদি আমার কোনো উম্মত এই আমি নবী কইছি এই কথা কইয়া চালাইয়া দেয় মিথ্যা কথা, তার কথাটারে
সেজন্য নিজে ইচ্ছা করে জাহান্নামটারে নিজের জন্য বাচ্চা নিছে। কয় না হাদিসও আছে, কথা কন কে আছে? আচ্ছা, এই কথা জীবনও হাদিসও নাই যেই কথা আপনি কইছেন। জিরবাটা কাটা না, আপনি কোথায় নিজের জায়গাটা কোথায় বাচ্চা লইছেন এটা বলছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা আর কইবেন? যারা কোরআন হাদিস পড়ে হেতারা কইতে তো ডর যে আল্লাহ নবী কইছি কিনা এই কথাটা যাচাই বাছাই করা ছাড়া। আর আপনি কি মুখস্থ ঠেডা মুখস্থ কথা বলেন, বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এমন কথা বলবো না। ও হয়তো আপনি কাজটা ভালো মনে করলে এটা বলতে পারেন যে হয়তো কাজটা তো ভালো, কিন্তু নবী কইছে কইয়া আল্লাহ না করে কেমন কথাও তো হইতে পারে নবীজি বলেন নাই আপনি বলে দিছেন, নবীজির নামে মিথ্যা কথা হবে না? এটা করব না। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে রাস্তার হক কয়টা পাইলাম? 5টা পাইলাম। 2 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়াদাতুল মারুজ, কোনো মানুষ অসুস্থ হইলে তারে দেখতে যাওয়া, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে হইল আল্লাহ নবী বলেন ইত্তাবাউল জানায়েজ, কোনো মুসলমানের জানাজা হাজির হইলে তোমার সুযোগ থাকলে জানাজায় যাও। উহুদ পাহাড় 2টা আল্লাহর রাস্তায় পরিমাণ দান করলে যে সওয়াব, কোনো মুসলমানের জানাজায় যাইয়া কাফন দাফনে বাইরে শরীক হয়ে আইলে 2টা উহুদ পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাইয়া যাবে, বলেন সুবহান। 4 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইজাবাতুদ দাওয়াত, কোনো আত্মীয় স্বজন কোনো মুসলমান তোমার দাওয়াত দিলে সুখে দুঃখে বিপদে পড়িয়া ডাকলে তুমি তার ডাকে সাড়া দিবা, বলেন সুবহানাল্লাহ। নবী বলেন খায়রুন নাস মা ইয়ানফাউন নাস, ওই মানুষটা আল্লাহর কাছে সবচাইতে দামি উত্তম যে মানুষটা মানুষের উপকারে লাগে বেশি, বলেন সুবহানাল্লাহ। ওয়া তাসমিয়াতুল আতেস, কোনো মুসলমান তোমার সামনে হাঁচি দিয়া যদি কয়, কি কয়? হাঁচি দিলে আমরা কি বলি? সুবহানাল্লাহ বলেন। কি আশ্চর্য কথা, হাঁচি দিলে কি বলি? আর হামি দিলে? নামাজও অনেক মানুষ এরকম বেয়াদবি করে, নামাজও এরকম করে, করে না? হামিডারে শেষ দিয়া ধাক্কা দিয়ে আইনা করে ছেড়ে দেয়, বলেন নাউজুবিল্লাহ। কার সামনে দাঁড়াইছেন? আরে দাঁড়াইছেন কার সামনে? এই যে করতেছেন বেয়াদবি করতেছেন আল্লাহর সামনে, বলেন নাউজুবিল্লাহ। না না না, এই হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কেন বলা লাগে, এইটা নিয়ে বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা কইরা তারা সাথে সাথে মুসলমান হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে রোগ জীবাণু আছে না, আমরা কি দেখি? সব রোগ জীবাণু দেখি। একটা হাসির সাথে 3000 রোগ আল্লাহ একটা হাসির সাথে পেট থেকে শরীর থেকে বের করে দেন। একটার হাসির সাথে 3000 রোগ বের করে দেন। এই জন্য আল্লাহ নবী বলে গেছেন বলো আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, উপস্থিত অনুপস্থিত অবস্থায় তোমার ভাইয়ের ব্যাপারে তুমি কল্যাণ কামনা করো। কি কামনা করো? আর আমরা সামনে করি একরকম, কথা কয় না, পিছনে করি। তো এটা কি ভালো মানুষের লক্ষণ না কিসের লক্ষণ? মুনাফিকের। কিসের লক্ষণ? আল্লাহ আমাদের মুনাফিক বানায়, বলেন বানায়েন না, বলেন আল্লাহুম্মা আমিন।